স্যার কথা বুঝাইতেছে না। আচ্ছা, এখন তো শোনা যায় তাই না? জি ও, জি স্যার। হ্যাঁ এখন দেখেন, তাইলে এখানে এস টুটা কিভাবে বের করছে ওই সেম। এবার কিউ টু দেওয়া আছে, তো কিউ টু যদি দেওয়া থাকে আপনি এইখান থেকে কিন্তু কিউ দেওয়া আছে, তাহলে পি কেমনে বের করবেন? পি ইজ ইকুয়াল টু কিউ বাই টেন থিটা। তাহলে কিউ রে যদি টেন থিটা দিয়ে ভাগ দেন তাইলে আপনি পিটা পেয়ে যাবেন। আর তারা ওই আগের সিস্টেম আবার ফলো করছে, এস দিয়ে ওই কিউ সাইন থিটা, কিউ ইকুয়াল টু যে এস সাইন থিটা ওটা ইউজ করে আপনার এস এর ভ্যালুটা বের করছে। তো এস এর ভ্যালুটা বের করার পরে তারপরে হইলো আপনার ওই আবার পি ইকুয়াল এস কস থিটা ইউজ করে এটা বের করছে। ঠিক আছে, এবার কিউ দেওয়া আছে বুঝছেন, এই জন্য এস ইকুয়াল টু কিউ, কিউ ইকুয়াল টু এস সাইন থিটা এটা ইউজ করে তারা বের করছে। স্যার, কিউ পি ট্যান থিটা স্যার, এখানে যে পি যদি হয় এক্ষেত্রে কি হবে স্যার? পি হবে মানে? কিউ ইকুয়াল টু পি ট্যান থিটা। আর যদি পি এর ক্ষেত্রেও হ্যাঁ, কি ওই মানে কিউ ট্যান থিটা হবে স্যার? না না না, ফর্মুলা তো এটাই, কিউ ইকুয়াল পি ট্যান থিটা। এখন সাপোজ যদি পি দেওয়া থাকে তাহলে তো এখান থেকে কিউটা বের করবেন, আর যদি ইয়া দেওয়া থাকে, কিউ দেওয়া থাকে, তাইলে হচ্ছে এই সূত্র ইউজ করবেন এই। জি জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এভাবে পি আর কিউ একটা আরেকটা থেকে বের করতে পারবেন। করার পরে এভাবে বসাই দিবেন এস টু ইকুয়াল টু পি টু প্লাস কিউ জে কিউ। এই পর্যন্ত তো বোঝার আর সমস্যার কথা না, ঠিক আছে না? এই পর্যন্ত কিভাবে আনছে বুঝছেন, যারা বুঝেন নাই আগে? জি স্যার। জাস্ট কিছু নাই তো, পি টু বসাইছে, এই যে কিউ টু আগে দেওয়া ছিল, কিউ টু বসাবেন এখানে 45। আর এই যে 45/10 ওইটা করলে বা এরা যে সিস্টেমে করছে এটা করলে আসবে 75। তাইলে সরি 75 না, কত 60, কত আসলো, এই যে 60 কিলোওয়াট আসছে। তো এই পি টুর জায়গায় 60 বসাবেন, এই পি টু 60 বসাইছে, বাস গেল। এরপরে জাস্ট এই দুইটার টোটাল কমপ্লেক্স পাওয়ার কি হবে, এস ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস টু। এস ওয়ান প্লাস এস টু করবেন, অর্থাৎ কি এই 60 প্লাস J45 এটার সাথে ওই যে উপরের 30 প্লাস 40 মনে হয়, 30 প্লাস 40 যে এটা যোগ করবেন। ঠিক আছে, এটা যোগ করবেন, যোগ করলে আমরা টোটাল এইটা পাইলাম। এইটা দ্বারা কি বোঝায়, যে এই কম্বাইন লোডটা টোটাল রিয়েল পাওয়ার খায় 90 কিলোওয়াট, এবং আপনি যদি এইখানে 60 আর ওইখানে 30 যোগ দেন তাইলে দেখবেন 90 কিলোওয়াটই আসে। আর টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার খায় এটা 45 আর ওখানে 40 সব মিলে 85। ঠিক আছে, এটা হলো আমার কম্বাইন লোড, টোটাল যে কমপ্লেক্স পাওয়ার খায় সেটা। এখন এইটাকে আবার অ্যাঙ্গেলে নিছে, এটাকে আবার কি করছে, এস যেটা ছিল সেটাকে আমরা এস থিটা এই ফেজর ফর্মে নিছি। এই ফেজর ফর্মে যখন নিবেন এই থিটাটা, এটা ভালো মতো মনে রাখবেন, এস এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে যে থিটাটা বের হয়, এই থিটা যদি পজিটিভ হয়, এই থিটা যদি পজিটিভ হয় দ্যাট মিনস এটা ল্যাগিং বোঝায়। আর এই থিটাটা যদি নেগেটিভ হয়, এই এস এর সাথে এই থিটাটা যদি দেখেন নেগেটিভ, তাইলে বুঝতে পারবেন যেটা হচ্ছে নেগেটিভ হওয়া মানে হইলো স্যার লিডিং। লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো এই থিটা থেকেই আমরা লিডিং ল্যাগিং বুঝতে পারি। আর কত পিএফ ল্যাগিং বা কত পিএফ লিডিং সেটা বুঝবো কিভাবে, এই থিটাকে আমরা কস থিটা লিখবো, তাইলে আমরা পিএফটা পাবো। সেটাই করছে, দেখেন এখানে পাইছি আমরা ফেজর ফর্মে নেওয়ার পর 43.36। তাহলে 43.36 যদি হয় তাহলে আমরা কস 43.36 দিলে 0.727 পাইলাম। আর যেহেতু কোনটা পজিটিভ কাজে এটা ল্যাগিং এ আছে। ঠিক আছে, এর পরের কোশ্চেনে বের করতে বলছে যে টোটাল লাইন কারেন্ট কি খায়। তাহলে টোটাল লাইন কারেন্টের জন্য আমার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু √3 VL/IL। সেখান থেকে আইএল ইজ ইকুয়াল টু হবে S/√3 VL। ঠিক আছে, তাহলে এস তো আমরা কত বের করছি, এখন কিন্তু ভ্যালু লাগবে। হ্যাঁ, ভ্যালু কত এস এর, এস হইলো
এস এর ভ্যালু কত ছিল? স্যার 123.8। আচ্ছা, এস এর ভ্যালু ছিল 123.8। আচ্ছা, আমরা এটা হলো টোটালটার ক্ষেত্রে, হ্যাঁ টোটাল ক্ষেত্রে 123.8 ছিল, কিন্তু আমাদের আমরা লাইন কারেন্ট তো দুইটা হবে এখানে, ঠিক আছে? কারণ আমার মেইন লাইন কারেন্ট হচ্ছে আইএল, এবং এখানে দুইটা কারেন্ট দুইজন নিতেছে, একজন নিতেছে IL1 আর একজন নিতেছে IL2, এবং এই IL ইজ ইকুয়াল টু IL1 প্লাস IL2। তাহলে আমরা ফার্স্টে যদি IL1 বের করতে চাই, হ্যাঁ একবারও বের করা যাবে, অসুবিধা নাই, যেহেতু আমরা এই সাইড পর্যন্ত বেরই স্যার করে একবারে ফেলছি। বের করলে স্যার এইটা মানে সহজ হয় স্যার, মানে কম্বাইন নোট থেকে হ্যাঁ স্যার যদি একবারই তো নেওয়া হয়। করবেন নরমালি, এখানে বলছে কি ফর দা লাইন কারেন্টস, মানে সবগুলা লাইন কারেন্ট বের করতে হবে। তাহলে এখানে লাইন কারেন্ট টোটাল তিনটা আছে, একটা হচ্ছে ব্যালেন্সড 1 এর লাইন কারেন্ট, মানে ব্যালেন্স লোড 2 এর লাইন কারেন্ট, এবং মেইন লাইন কারেন্ট, তিনটা লাইন কারেন্ট বের করতে হবে, যেহেতু বলছে লাইন কারেন্টস বের করো, বলে নাই জি যে স্যার। মূল মেইন লাইন কারেন্টটা বের করো। আচ্ছা, তাইলে আমরা তিনটাই বের করবো, তার সূত্র সেম। যেহেতু আইএল ওয়ান বের করার সময় আমরা এস হলো 50 নিব, এই যে এস এর এখানে কত আসছিল দেখেন, এস আসছিল কত 50, এই যে 50। ওয়ানের ভ্যালুটা স্যার। হ্যাঁ, তাহলে এই জি জি। 50টা নিব, 50 কে আছে এই জন্য 50,000√3, আর আমার লাইনটা দেওয়া আছে 240 কিলো ভোল্ট। হ্যাঁ, আরএমএস টারএমএস দিয়ে চিন্তা করা লাগবে না, 240 কিলো ভোল্ট, 240,000 এখানে লিখছে, লেখার পর ক্যালকুলেটরে চাপ দিয়ে এত মিলি অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে? এখন আই তো পাইছি, কিন্তু আই এর কোণ আছে না, একটা অ্যাঙ্গেল আছে না, সেটা কিভাবে বের করব? ওই যে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তো পাওয়ার ফ্যাক্টর θ1 বের করছে 53.13, যেটা এর আগেও বের করছি। এখন কি করতে হবে? -53.13 লিখতে হবে, কারণ কি ল্যাগিং পিএফ এ ভোল্টেজকে আমরা জিরো ধরলে কারেন্টটা -θ হয়, আর লিডিং, এগুলা নিয়ে ক্লাসে অনেকবার বলা হয়েছে, আর লিডিং পিএফ এ হয় +θ, ঠিক আছে? লিডিং এ হইলে কারেন্টের ক্ষেত্রে এখানে প্লাস দিতে হয়, আর ল্যাগিং এর ক্ষেত্রে এখানে মাইনাস দিতে হয়। বাট এই ইয়ারটা কিন্তু ভিন্ন। এস এর ক্ষেত্রে, যে থিটাটা প্লাস পাইলে ল্যাগিং আর মাইনাস পাইলে লিডিং, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই টুলটা, এই এস এবং এই আই এর বিষয়টা কিন্তু টুলটা মাথার মধ্যে আহ, রাখতে হবে। তো দেখেন এইখানে আহ, তারপরে হচ্ছে গিয়ে এইখানে IL1 পাইলাম, তারপর অনুরূপ ভাবে অ্যাঙ্গেলটা 53.13, যেহেতু এটা ল্যাগিং বলছে এই জন্য 120.28 আর -53.13 দেওয়া হয়েছে। হ্যাঁ, আর লিডিং থাকলে এখানে প্লাস দিতাম। স্যার যাই হোক, অনুরূপ IL1 মানে স্যার, স্যার IL1 মানে লোড 1 যে কারেন্টটা খায়, জি স্যার, আর তো লোড IA1 ওয়ান মানে যখন লাইন। কারেন্ট খাবে, লাইন কারেন্ট, হ্যাঁ, জি স্যার। আর লাইন কারেন্টের সূত্রই এটা না, S = √3 VLI। জি ফেজ স্যার। কারেন্ট হইলে তো লিখতাম S = √3 VPIP। তো √3 তো লিখতাম না, 3 VPIP লিখতাম। তো এখানে যেহেতু লাইন কারেন্ট, এর জন্য √3 VLIL। এরপরে হচ্ছে আমরা তাইলে ভোল্টেজটাও লাইন বসাবো আর কারেন্টটাও লাইনের কারেন্ট বসাবো। তাইলে এখানে আলটিমেটলি সূত্রটার দিকে আমরা IAL1 বা এই লাইন কারেন্ট 1 একটা পাইছি। অনুরূপভাবে IL2 বের করবেন, এটা হচ্ছে যে আমার ব্যালেন্স লোড 2 আছে তার অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু। হ্যাঁ, এবার হচ্ছে √3 দিয়ে ওই যেহেতু প্যারালালে আছে সবগুলোর ক্ষেত্রে এই ভোল্টেজটা সেম। হ্যাঁ, আর হচ্ছে কি আলটিমেটলি 180.42 মিলি অ্যাম্পিয়ার পাওয়া গেল। অ্যাঙ্গেলটা কেমনে বের করবে? এটাও যেহেতু ল্যাগিং বলছে এই জন্য আপনার cos ইনভার্স 0.8 করে কোনটা বের করে এখানে মাইনাস দিয়ে বসাই দিছে। আর এই দুইটা কারেন্ট যদি অ্যাঙ্গেল সহ যোগ দেন, মনে রাখবেন ফেজরে কিন্তু অ্যাঙ্গেল সহ যোগ দিতে হয়, খালি ভ্যালু যোগ দিবেন না। আপনার এস পাইছেন 120 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, আর একটা পাইছেন 130 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, আপনি দুইটা যোগ দিয়ে দিলেন, হবে না, কারণ এটা 120 যোগ 130 এভাবে কাজ করে না, এটা এটা ভেক্টর ফর্মে আছে। কখনোই 250 হবে না, কিন্তু এটা কম বেশি হবে। এটা করছে আপনার এই থিটা আছে, এই অ্যাঙ্গেল সহ যোগ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, কাটা যাবে। তো এখানে দেখেন এই দুইটা লাইন কারেন্ট যদি অ্যাড করি তাহলে টোটাল লাইন কারেন্টটা আমরা এখানে পাবো। যেহেতু যদি অ্যাঙ্গেল সহ, অবশ্যই অ্যাঙ্গেল সহ যোগ দিবেন, নাইলে কিন্তু হবে না। অনেকে ভুল করে জাস্ট মানটা যোগ দিয়ে দেয়, এটা কিন্তু ইয়া না, হ্যাঁ এটা কিন্তু ডিসি না, এসির ক্ষেত্রে করা যায় না।
এটা করতে পারেন, এটা করে আমি টোটালটা পাইলাম, এটা একটা উপায়, টোটালটা পাই গেছি শেষ। অল্টারনেটিভলি আপনি সরাসরি, যেহেতু আমরা এস টোটালটা বেরই করছি 123.8 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, সেখানে আপনি 123 800 বাই এটা করলেও সরাসরি দেখছেন এই ভ্যালুটা পাইতেছেন। হ্যাঁ, পরে আমরা থিটাও তো বের করছিলাম, ঠিক না? ওইখানে এই যে এস ছিল 123.8, তারপরে একটা অ্যাঙ্গেল বের হয়েছিল কত জন, 43.36। তো এটা যেহেতু প্লাস, তার মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, সেখান থেকে আপনি এটা বের করতে পারবেন যে -43.36। ঠিক আছে, এরপরে আমরা সি নাম্বারটা একটু দেখি। স্যার, হ্যাঁ স্যার কম্বাইন্ড যে আগে ওই যে -43.36 যে কোনটা বের হচ্ছে স্যার, আর এখন যদি আমি হ্যাঁ, লাইন কারেন্ট বের করি ওখানে মাইনাস দিয়ে তারপর 43.36 লিখে দেবো নাকি? মানে আবার একটু বলেন তো, লাইন কারেন্টে তো অ্যাঙ্গেল তো পাইছিলাম না, এইটার না কথা স্যার, বলতেছেন না এই মেথডটার কথা বলতেছেন? স্যার ওই যে এস ইকুয়াল টু 123 পয়েন্ট এখানে যে লেখছেন স্যার এইটার পর, এটা একটু বুঝে নিন। হ্যাঁ, এখানে কি হয়েছে? স্যার 143.36। এখন স্যার হ্যাঁ, এটা তো লাইন এখানে কারেন্ট, পাইছিলাম। জি স্যার, এখন কম্বাইন থেকে যদি আমি মানে কম্বাইন্ডে লাইন কারেন্ট বের করতে চাই এক্ষেত্রে ওখানে মাইনাস দিয়ে দেবো ওই না, কমপ্লেক্স পাওয়ার মাইনাস যে দিয়ে স্যার। দেবো জিনিসটা এমন না, এখানে এস বের হয়েছে কত দেখেন আগে, 123.8 আর 43.36। জি স্যার, এখন যেহেতু এইখানে কোনটা কি আছে, প্লাসে আছে না মাইনাসে আছে? প্লাস স্যার ল্যাগিং। প্লাসে আছে, তাহলে ল্যাগিং এ আছে না, জি এই স্যার, জন্য আমরা এখানে -43.36 দিব কারেন্টে, যেহেতু ল্যাগিং এ আছে। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এই এই পর্যন্ত বুঝলাম। এখন আসেন মেইন যেটা ম্যাক্সিমাম সমস্যা আমার মনে হয়, সেটা হচ্ছে সি নাম্বারের সমস্যা বেশি। সি নাম্বারটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের বিষয়। তো এটা হচ্ছে আপনারা এত কিছু আসলে মনে রাখারও কিছু নাই, কিচ্ছু করা লাগে না, আপনি জাস্ট নিয়মটা মনে রাখবেন কেমনে করতে হয় ম্যাথটা। ম্যাথের প্রথম ধাপে বের করতে হয় আমি কতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার এক্সট্রা চাই, বাই কিউসি বের করতে হয়। কিউসি বিষয়টা আসলে ডেল কিউর মতো। হ্যাঁ, যে পি ট্যান θ1, এটা ছিল আগের Q1, মাইনাস পি ট্যান θ2, এটা হলো আগের Q2, সরি, মানে এখন নতুন Q2। তো এই Q1 এবং Q2 এদের মধ্যে যে পার্থক্যটা, সেইটাই মূলত আমরা বের করি। কারণ আপনি সূত্র জানেন, Q ইকুয়াল টু পি ট্যান থিটা। স্যার বি এখন নাম্বারটা একটু, সরি স্যার, স্যার বি নাম্বারটা বলেন। একটা কোশ্চেন একটু। স্যার বি হ্যাঁ, নাম্বারে বলেন। যেহেতু আমরা স্যার টোটাল এস থেকে স্যার আমরা হচ্ছে লাইন কারেন্ট গুলো বের করতে পারি, তো সেক্ষেত্রে তো স্যার আলাদা আলাদা দেখানোর দরকার নেই আমার ম্যাথের ক্ষেত্রে। এটা তো বললাম, কোশ্চেনে চাইছে লাইন কারেন্টস বের করতে, লাইন কারেন্টস মানে, লাইন কারেন্টস বলতে তারা বুঝাইছে 3টা লাইন কারেন্টই দেখাইতে হবে। তো আপনার তো এই কারেন্ট আর এই কারেন্ট যদি বের করাই লাগে, তাহলে তো আপনার এইটার দরকার নাই নতুন করে লেখা, এই দুইটা যোগ দিয়ে দিলেই পারেন। বা আপনি যদি চান এভাবে বের করতে পারেন, সোজা কথা একবারেই আপনি মূল লাইন কারেন্ট বের করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু জি কোশ্চেনে স্যার। এই IL1 এবং IL2 দুইটাই চাইছে, সেটাও বের করতে হবে। ওকে স্যার। দেখেন লেখা আছে লাইন কারেন্টস এস দিছে, একটা না, এর মাধ্যমে বুঝাইছে যে কয়টা লাইন কারেন্ট আছে সব বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন মানে অ্যান্সার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই সি নাম্বারটা, এটা হচ্ছে পি ট্যান θ1 ছিল আগের Q1, আর এখন আমরা নতুন একটা Q2 পাবো। এখন নতুন Q2 কেন পাবো? কারণ সাপোজ এইখানে আমার পাওয়ার ফ্যাক্টর কত আছে, cos 43.36 কত আসছিল যেন, 0.727। অর্থাৎ আমার এই কম্বাইন লোডের ফলে আমার পাওয়ার ফ্যাক্টর হয়েছিল 0.727 PF ল্যাগিং, যেটা খুব একটা ভালো কিছু না। হ্যাঁ, 0.727 কোনো ভালো পাওয়ার ফ্যাক্টর না, এটা আমার লস বাড়াবে। এই জন্য আমরা বলছি কি, এমন একটা সিস্টেম করছে যে ডেল্টা কানেক্টেড একটা ক্যাপাসিটর লাগাইছে, ক্যাপাসিটর ব্যাংক লাগাইছে ডেল্টা কানেক্টেড। হ্যাঁ, যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাকে 0.9 ল্যাগিং বানাই দিছে, যেটা হচ্ছে ভালো পাওয়ার ফ্যাক্টর। তাইলে 0.727 থেকে কত করছে,
0.9 পিএফ ল্যাগিং করছে, ঠিক আছে, 0.9 পিএফ ল্যাগিং করছে। তাহলে যখন এটা করবে তাইলে আমার এইখানে যে Q1 আছে এইখানে কিন্তু নতুন Q2 সৃষ্টি হবে, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হয়। কারণ পাওয়ার ফ্যাক্টর চেঞ্জে আপনার রিয়েল পাওয়ারের থেকে আপনার মেইনলি এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা মেইন চেঞ্জটা হয়। কারণ আমরা রিয়েল পাওয়ার কখনো চেঞ্জ করতে চাই না। এই লোড দুইটা যে পাওয়ার খাবে, একটা যদি 30 কিলোওয়াট খায় আর একটা যদি 45 না কত জন খায়, 65 না 65 মনে হয়। তো যেটা খাবে, যে লোড রিয়েল পাওয়ার আমরা কোনো চেঞ্জ করবো না, কারণ এটুকু লাগবেই, ওর মেইন কাজ করতে এই পাওয়ারটা লাগবেই। ঝামেলা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার কিউতে, আমাদের টার্গেট হলো এই কিউরে চেঞ্জ করা, কিউরে এমন ভাবে চেঞ্জ করা যাতে পাওয়ার ফ্যাক্টর 0.727 থেকে 0.9 এ চলে আসে, ঠিক আছে। তো এত কিছু না বুঝলে হবে, আপনার তো কোশ্চেনে দেওয়া থাকবে যে আমি উন্নীত করছি এত পিএফ এ, 0.9 পিএফ এ বা 0.95 পিএফ এ। আপনি জাস্ট করবেন কি, ডেল কিউ ইকুয়াল টু বা কিউসি ইকুয়াল টু পি ট্যান থিটা 1 বা পি ট্যান থিটা, এটা কমন নিবেন, পি কমন নিলে কি আসে, এই যে ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2, এই যে কিউসি ইকুয়াল টু এটা আসে। তো আপনি জাস্ট এখানে পিটা লিখবেন, আপনার পি কত, আপনার এস এর ক্ষেত্রে আপনার মেইন যে কম্বাইন্ড লোড টোটাল যে রিয়েল পাওয়ার খাইতো, হ্যাঁ সেই রিয়েল পাওয়ারটা কত ছিল জানো এখানে, এই যে পি2, পি2 না, এই দুটো যোগ করে কত পেয়েছে 90। তাহলে আমার টোটাল রিয়েল পাওয়ার ছিল 90। তো 90 জায়গায় থাকবে tan থিটা 1। হ্যাঁ থিটা 1টা কত, থিটা 1 কোথা থেকে পাবো, আগে কত ছিল 0.727, তাহলে cos ইনভার্স 0.727 এটা বসাবেন, এখানে যেটা আসে ওটা বসাবেন 43.13 এটা আসবে, মাইনাস tan থিটা 2। tan থিটা 2 মানে কত, থিটা 2 হচ্ছে থিটা নিউ, নিউ মানে কত cos ইনভার্স 0.9। তাহলে cos ইনভার্স 0.9 কত আসে, এই যে এখানে করছে cos ইনভার্স 0.9 আসে 25.84, তাহলে tan 25.84 এটা করবেন, এই যে এখানে করছে 90,000 দিছে, আর এখানে হচ্ছে 90,000, তারপরে হচ্ছে এখানে দিছে tan 43.36 মাইনাস tan 25.84 দিয়ে এই কিউসি বের করছে। তো কিউসি বের করার পরে আপনার কাজ কি হবে, এই কিউসি রে 3 দিয়ে ভাগ দেওয়া। হ্যাঁ কেন 3 দিয়ে ভাগ দিব, কারণ আমার যে ডেল্টা ক্যাপাসিটর ব্যাংক আছে, এই যে ক্যাপাসিটর ব্যাংক, সেখানে আসলে 3টা ক্যাপাসিটর আছে। আর সব থেকে বেশি কথা এই জন্য আমরা ভাগ দিই, মেইনলি ভাগটা দেওয়া হয় কি, এখানে 3টা ফেজ আছে, প্রতি ফেজ একটা করে ক্যাপাসিটর পায়, ঠিক আছে। এখানে কয়টা ফেজ আছে, 3টা ফেজ আছে। আমরা জানি যে ডেল্টা কানেক্টেড ওয়াই কানেক্টেড প্রত্যেকটা 3টা ফেজ থাকে, তো 3টা ফেজ আছে এবং প্রত্যেকটা ফেজ একটা করে ক্যাপাসিটর পায়। তাইলে একটা ফেজ কয়টা, তাইলে 3টা ফেজের জন্য আমরা টোটাল কিউসি পাইছি এত, তাইলে একটা ফেজের জন্য কিউসি হবে কি, এটার 3 দিয়ে ভাগ। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে আপনি পাইলেন কত 13.8, এটা হলো তাহলে একটা ফেজ পায়। এইটা পাওয়ার পরে আপনি জাস্ট এই ফর্মুলাটা লিখবেন, কিউ ড্যাশ সি ইকুয়াল টু, এই সূত্রটা মূলত এরকম, এইখানে আসলে যারা আগে ভালো ইয়া কি করছেন, কি বলে এসি সার্কিট সলভিং করছেন তারা ভালো বুঝবেন। এখানে মেইন সূত্রটা কি, আমাদের সূত্র ছিল পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, ওই ফর্মুলা অনুসারে আসছে কিউ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই এক্স সি, ঠিক আছে, কিউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার বাই এক্স সি। তাহলে এক্স সি যদি হয়, এক্স সি মানে কি আসলে, এক্স সি মানে হচ্ছে 1/ওমেগা সি। কেউ আছে না গেছে সব, টাইম ওভার হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি এখনই। তাহলে কিউ ইকুয়াল টু ভি স্কয়ার বাই এক্স সি। তাহলে এক্স সি মানে কি 1/ওমেগা সি, এক্স সি কি, এক্স সি হচ্ছে বেসিক্যালি 1/ওমেগা সি। তাহলে সেখান থেকে করলে আসবে ভি স্কয়ার ওমেগা সি, ওইখান থেকে এই ফর্মুলাটা আসছে কিউ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ওমেগা সি। তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ ড্যাশ বাই ওমেগা ইনটু ভি স্কয়ার। যারা বুঝেন নাই কিছু তারা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন, যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে হইলে, আমার ইমপ্রুভ করতে হইলে এখানে এই ফর্মুলা ইউজ করতে হয়, সি ইজ ইকুয়াল টু কিউ ড্যাশ সি বাই ওমেগা ভি স্কয়ার আর এই ওমেগা কিন্তু বেসিক্যালি টুয়াইস বাই এফ, এই ফর্মুলাটাও লাগতে পারে, মুখস্থ রাখেন। ওমেগা ইকুয়াল টু টুয়াইস বাই এফ, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো সেখান থেকে আমরা এই ফর্মুলায় কিউ ড্যাশ সি কোনটা 13.8, হ্যাঁ সেটা বসাবো, ওমেগা হচ্ছে টুয়াইস বাই এফ সেটা বসাবো, এই যে টুয়াইস বাই এফ বসাইছে, এফ হচ্ছে 60 দেওয়া আছে,
আর ভি স্কোয়ার আরএমএস সেটা হচ্ছে 240,000, স্কোয়ার করলে আপনি ফ্যারাডে। পিকো ফ্যারাড মানে কত এখানে পাইছে 635.5 ইন্টু 10⁻⁻12। তো এত ফ্যারাড, এত ফ্যারাড মানেই 65.5 পিকো ফ্যারাড। বুঝছি না বুঝি নাই? জি স্যার, বুঝতে আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন? তো এইটার ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে দেই নাকি ক্লাস ক্লাস আছে? নেই স্যার, বলেন। আচ্ছা ক্লাস না থাকলে আমরা 5 মিনিটে শেষ করে দিব। আর আর ক্লাস থাকলে আপনারা লিভ নিয়ে নিয়েন, অসুবিধা নাই। আমি রোল নাম্বার সেট করে রাখছি, লিভ নিয়ে নিলেও আমি হচ্ছে গিয়ে রেকর্ড করতেছি, ঠিক আছে? স্যার একটা আপনার কথা কেটে কেটে ছিল আসছে, 12 বলেন। পয়েন্ট স্যার একটা প্রবলেম ছিল একটা স্যার। প্রবলেম ছিল। কত 12 5 আচ্ছা এটাতে এমনি প্রবলেম নাই, তাহলে এটা কি স্কিপ করব প্র্যাকটিস প্রবলেমটা? আচ্ছা তাইলে এটা তাহলে আলাদা দেই, আপনার 12.5-এ যাই, এটা একটু পরে দিই। যদি এটা করছি তো এখন এটা না দেখাইলে। আচ্ছা যাদের এটাতে ঝামেলা হয় আমি একটু বলে দিই, এটা সমস্যা হলে পরে দেখবো মানে। এটা একটু হালকা বলি, এখানে মেইনলি সবই সেম। দেখেন 240 ভোল্ট আরএমএস 60 হার্জ লাইন, লোড 1 ইজ ওয়াই কানেক্টেড উইথ 30 প্লাস 40 জে ওহম পার ফেজ। আর while load 2 is a balanced 3-phase motor drawing 48 kilowatt at a power factor 0.8 lagging। তো এইখানে বেসিক্যালি আপনার আগের মতো পাওয়ার না বলে দিয়ে একটা ইম্পিডেন্স বলে দিছে। হ্যাঁ, লোড, প্রত্যেকটা লোড এই ইম্পিডেন্সটা পাবে। তাহলে assuming the ABC sequence, calculate the complex power absorbed by the combined load at ABR is 3-phase at the current drawn from the supply at unique power factor condition। So দুইটা ইস্যু কন্ডিশন আছে। আর অ্যাবজর্ব বাই দ্য কম্বাইন্ড লোড, কম্বাইন্ড লোড হচ্ছে কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করে। তাইলে আমাদের ফার্স্টে বের করতে হবে কি কারেন্ট। আচ্ছা এটা আলাদাই করি, একটু পড়াই দিতে হবে, নাহলে আসলে অনেকে ঝামেলা হবে। এটা একেবারে আলাদা একটা ভিডিও দিতে হবে, ঠিক আছে? জীবনে আর প্র্যাকটিস প্রবলেম 12.5-এ একটু যাই। হ্যাঁ এখানে কি হয়েছে? স্যার এখানে হচ্ছে তারা কনভার্সেশনটা করছে হচ্ছে কনভার্সনটা করছে হচ্ছে ডেল্টা ডেল্টাতে। তো এখানে যদি ডেল্টা ডেল্টা কনভার্সন করি তাহলে তো আমার ফেজ কারেন্ট বের করতে হবে, কিন্তু এখানে এক কারেন্ট দেওয়া, মানে এখানে হচ্ছে এক্সাম্পলে হচ্ছে ওয়াই ওয়াই কানেকশন করছে, তো আমি তো চাইলে এটাকে ডেল্টা ডেল্টাতেও করতে পারি। এখানে কি the balanced y connected load with a phase impedance এত is supplied by a balanced positive sequence delta connected source। হ্যাঁ, delta source with a line voltage 210। calculate the phase currents, use VAB as reference। হ্যাঁ এখন এখানে কি করছে, y কনভার্ট করছে নাকি y করছে না ডেল্টা কানেকশন is transformed into y connected source। হ্যাঁ ডেল্টাটাকে y এ কনভার্ট করছে। হ্যাঁ এখন কি হয়েছে আপনার কোশ্চেন হইলো? স্যার এটার মাধ্যমে ওয়াই ওয়াই কানেকশন করার মাধ্যমে হচ্ছে লাইন কারেন্ট বের করছে, এন্ড এরপরে বলছে যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট হচ্ছে সেম, কিন্তু আমি যদি এটা কি ডেল্টা ডেল্টাতে করি তাহলে তো আমার ফেজ কারেন্ট বের হবে। তো এরপরে তারপর ওখানে যে ডেল্টা ফেজ ডেল্টা কারেন্টটা করলে, বের হয় আর এটা সেম না। হ্যাঁ ডেল্টা ডেল্টা করছেন করে ফেজ কারেন্ট বের করবেন। জি স্যার। ডেল্টা ডেল্টা করে ফেজ কারেন্ট বের করলেন, হ্যাঁ হ্যাঁ, করলেন। তার মানে কিন্তু ঝামেলা আছে তো। ফেজ কারেন্ট বলতে এখানে আসলে কি বুঝাইছে, এখানে আসলে কি বুঝাইছে সেইটা একটু জানতে হবে। সেটা হচ্ছে আমাদের এইখানে
আপনি যদি কোনটারে ডেল্টা বানাইছেন, আপনি তো এই যে ওয়াই কানেক্টেড লোড এইটারে ডেল্টা বানাইছেন তাই না? স্যার ইম্পিডেন্সটাকে জেড হ্যাঁ ডেল্টা। সেটাই তো, এই যে ওয়াই কানেক্টেড লোড এটাই, এইটাকে হ্যাঁ ডেল্টা বানাইছেন না? এটা তো জি ওয়াই স্যার। তে আসছে, এটারে ডেল্টা বানাইছেন, ভালো কথা। তাইলে এইটাকে যদি আপনি ডেল্টা বানান, ডেল্টা বানাইছেন, আর এই পাশ তো ডেল্টাতে আছেই তাই না? এই পাশ তো সোর্স তোমার ডেল্টাতে আছেই, জি স্যার। এরকম সোর্স তো ডেল্টাতে আছে। তাইলে এখন যেটা হবে সেটা হচ্ছে, দেখেন এখানে যখন এ আর বি আছে, ঠিক আছে, এটাও এ আর বি, তাইলে আপনি প্যারালাল হিসেবে এই ভোল্টেজ সোর্স ডিভাইডেড বাই এই ইম্পিডেন্স দিলে যে কারেন্টটা পাবেন সেটা মূলত এইখান থেকে যে কারেন্টটা যায় সেটা পাবেন তাই না? কিন্তু এইটা কিন্তু তখন আর আহ, এই যে কারেন্টটা পাইছি আর এটাকে যখন আমি ওয়াই বানাবো, এই কারেন্ট দুইটা তো সেম হবে না। কারণ হইলো এই ডেল্টা কানেক্টেড এর ক্ষেত্রে আপনার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, কিন্তু এই লাইন কারেন্টের ক্ষেত্রে, ডেল্টা কানেক্টেড ক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তাইলে আপনি যদি ওই সিস্টেমে বের করেন তাইলে আসলে কি হবে, আমার কারেন্ট কিন্তু চাইছে এই কারেন্টটা, এই ফেজ কারেন্ট যেহেতু বলছে, আপনার কি অ্যান্সার মিলে নাই তাই না? স্যার আমার অ্যান্সার নাকি হচ্ছে ফেজ কারেন্ট আসছে, তো আমি যদি ফেজ থেকে লাইন কারেন্টের নেই ওই সূত্রের মাধ্যমে, তাহলে যে লাইন কারেন্টের যে অ্যান্সারটা দেওয়া সেটা হচ্ছে এখানে ফেজ কারেন্টের অ্যান্সারটা দেওয়া। আমি কথাটা ধরতে পারি না, আবার একটু বলেন যে লাইন, হ্যাঁ আবার একটু বলেন তো। স্যার ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্টে নেওয়ার সূত্র আছে না, তো সেইটা প্রয়োগ করার ফলে আমি যে লাইন কারেন্টটা পেলাম সেইটাই হচ্ছে এখানে ফেজ কারেন্ট হিসেবে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই বলতে চাইছি। হ্যাঁ কারণ কি দেখেন এইখানে, আম, এইখানে মূলত এই আপনি যেটা বের করছেন সেটা তো ফেজ কারেন্ট, এরপরে যখন লাইন কারেন্টটা বের করছেন তখন দেখেন যে এইটা এইগুলা হচ্ছে সেইগুলা তাই না? জি স্যার। হ্যাঁ দেখ, আমি তো হঠাৎ করে ধরতে পারিনি, কারণ এইগুলো হচ্ছে কি একটু আহ, ইয়া। তো এখন দেখেন এইটা কেন হইছে, কারণ কি তারা যখন এখানে ফেজ কারেন্ট বের করতে বলছে, তখন কি হলো, শেষ না? এই যে তারা যখন ফেজ কারেন্ট বের করতে বলছে, তারা কিন্তু আপনার ওয়াই এর ক্ষেত্রে ফেজ কারেন্ট বের করতে বলছে। এই যে ওয়াই কানেক্টেড লোড না, তো এক একটা লোড ওয়াই কানেক্টেড অবস্থায় কি পরিমাণ লোড পায়, ফেজ পাচ্ছে সেটা বের করতে বলছে। আপনি যখন এইখানে বের করতেছেন, ঠিক আছে, তখন এই ডেল্টার ক্ষেত্রে ফেজ কারেন্ট বের হইতেছে, ডেল্টার ক্ষেত্রে ফেজ কারেন্ট বের হইতেছে। কিন্তু আমার দরকার কি, এই লাইনে যে কারেন্ট যায় সেইটা, কেন এই কারেন্টটা কি লাইন কারেন্ট না, আর এই কারেন্টটা ফেজ কারেন্ট তাই না? তো আপনি বের করছেন ডেল্টা ডেল্টা করে যে কারেন্টটা বের করছেন সেটা মূলত এখানে ফেজ কারেন্ট আপনি বের করছেন, কিন্তু এই কারেন্ট তো তাদের ফেজ কারেন্ট না। আপনি যে ফেজ কারেন্ট বের করছেন সেটা কিন্তু তাদের ফেজ কারেন্ট না। তাদের ফেজ কারেন্ট ছিল কোনটা, এই যে এইখান থেকে আসবে, আসার পর এখানে যে লোড ছিল, এখানে একটা লোড, এখানে একটা লোড ওয়াই কানেক্টেড অবস্থায় ছিল, আপনি এই কারেন্টটা তারা চাইছে যে এই ফেজের মধ্যে দিয়ে কি আইপি যায় সেটা। তাহলে এইখান থেকে যে আইপিটা যাবে এই তারের মধ্যেও তো সেই আইপিটা যাবে, এইখান থেকে এসে সরাসরি ঢুকে যাবে। কিন্তু এইখানে দেখেন আপনার এই কারেন্টটা সরাসরি এসে এইখানে কিন্তু দুই ভাগ হয়ে গেছে, এইখানে অর্ধেক, এখানে এখানে কিছু, তো ভাগ হয়ে গেছে না? তাইলে আপনার কমন কোনটা, আপনি যে চেঞ্জটা করলেন, আপনার মেইন সার্কিট ছিল এটা, আপনি বানাইছেন এইটাতে, তাহলে কমন আছে কোন কারেন্টটা, এই কারেন্টটা কমন আছে, যে এই কারেন্টটা বেসিক্যালি আপনার চাইছে তারা। কারণ এইখানের এই কোশ্চেনের ফেজ কারেন্ট বলতে কিন্তু এই কারেন্টটা, কারণ এই কারেন্টটাই এখানে গিয়ে এই একটা ফেজে যাবে, ঠিক না? ওয়াই কানেক্টেড এর ক্ষেত্রে তো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হয়। কথা বোঝা গেছে? এইটা ডেল্টায় করার ফলে, মানে মেইন যেটা চাইছে ওটাকে ডেল্টায় করার ফলে এই এই একটু ঝামেলা হয়েছে বুঝার ক্ষেত্রে। আপনি কি বুঝতে পারছেন না আরেকবার বলবো?
জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু স্যার ওইভাবে করলে মানে বাকি সব অঙ্কগুলা মিলতেছিল, শুধু এই একটা অঙ্কের ক্ষেত্রে ঝামেলা হয়েছে। একটা অঙ্কের ক্ষেত্রে এই জন্য হয়তো ঝামেলা হয়েছে যে আপনার ফেজ কারেন্ট বের করতে বলছে, এন্ড আপনি যে জায়গার ফেজ কারেন্ট বের করতে বলছে যেটা লোড, যেখানে আমি ফেজ কারেন্টটা বের করব ওইটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা যদি আপনি সোর্সে চেঞ্জ করেন কোনো ঝামেলা নাই, সমস্যা হবে না সোর্সে চেঞ্জ করে করলে। কিন্তু আমার বের করতে বলছে, এই একটু বুঝে করতে হবে যে কোনো ভাবেই হোক, যে যে কোনো ভাবে আমাদের মেইন এখানে আমি ওয়াই ছিল সেটাকে ডেল্টা বানাই ফেলছি। তো আমার কারেন্ট এখানে আমি যে ফেজ কারেন্টটা পেতাম, এই ফেজ কারেন্টটাই আমার এই লাইন দিয়ে যাইতো, কারণ ওয়াই এর ক্ষেত্রে লাইন আর ফেজ সেম ছিল। কিন্তু যখনই আমি এটাকে ডেল্টা বানাই ফেলছি, তখন আমি যে ফেজ কারেন্টটা বের করছি সেটা কিন্তু এইখান থেকে যাচ্ছে না, এইখান থেকে যাচ্ছে লাইন কারেন্ট। মূলত যখন ডেল্টা বানাইছি তখন লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট ভিন্ন, বাট আমার তো লাগবে এইটা, কারণ আমি তো এটাকে জাস্ট একটা কনভার্ট করছি, কনভার্ট করলেই তো হইলো না। আমার মেইন ওয়াই অবস্থায় আছে, আমাকে এটাকে ওয়াই অবস্থায় নিয়েই ক্যালকুলেট করতে হবে। এই জন্য আমি, যেহেতু কমন আছে কোনটা, যে না এই কারেন্টটা আমার মেইনলি চাইছে কোশ্চেনে, কোশ্চেনে কি চাইছে এটা ইম্পর্টেন্ট, কোশ্চেনে চাইছে এই কারেন্টটা। তো সমস্যা নাই, তো আপনি এই কারেন্টটা বের করছেন সামহাউ, এরপরে আপনি এইটা বের করে ফেলবেন, অসুবিধা নেই। আপনি কি বুঝতে পারছেন কেন এটা জি স্যার লাইন স্যার। কারেন্ট করার পর মিলছে? স্যার জি স্যার। হ্যাঁ, তারপর? স্যার যদি যেখানে লোড থাকে স্যার, যদি লোড হ্যাঁ, মানে লোড যদি ওয়াই কানেক্টেড থাকে তাহলে স্যার ওইটাকে কনভার্সনটাকে ওয়াই কানেক্টেডে করতে হবে। না না, লোড থাকলে ওই ডেল্টা আরে ওয়াই করতে হবে এমন তো কিছু বলি নাই আমি। আমি কিন্তু যা কথা বলছি এই প্রবলেমটার জন্য বলছি, সেটা হচ্ছে এখানে কোশ্চেনে কি চাইছে। আগে বলি কোশ্চেনে আমার কোন কারেন্টটা চাইছে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। ক্যালকুলেট দ্য ফেজ কারেন্ট, তাহলে আমার ফেজ কারেন্ট বের করতে বলছে। এখন আমার সার্কিটটা তো এটা, হ্যাঁ একটা ওয়াই কানেক্টেড সার্কিট আছে, করে দাও। এই এইটার মতো নাকি? হ্যাঁ, এই সার্কিটটা দেখেন এই। এখন এইখানে আমার বলছে যে ফেজ কারেন্ট গুলো বের করেন। তো ফেজ কারেন্ট তো এগুলোই তো ফেজ কারেন্ট, এগুলোই তো ফেজ কারেন্ট, ঠিক না? তো কোশ্চেনে এইটা চাইছে, তো আপনি এটা ডেল্টা বানান আর যা বানান, ঠিক আছে, এটা ডেল্টা বানাইলেন ফার্স্টে, কোনো সমস্যা নাই, বানান। কিন্তু বানাইলেও আপনি যে কারেন্টটা ক্যালকুলেট করলেন, এখানে আইপি বের করলেন, এরপর আইএল ইকুয়াল টু √3 IP - 30 দিয়ে এইটা বের করলেন, কারণ কোশ্চেনে তো এটা চাইছে, তাই না? যখন আপনারা ক্যালকুলেট দ্য ফেজ কারেন্ট বলতেছে এন্ড লোড হইলো আপনার ওয়াই কানেক্টেড, দ্যাট মিনস আপনাকে এই কারেন্টটা বেসিক্যালি চাইছে। এখন আপনি এই জায়গায় যা চেঞ্জ করেন, আলটিমেটলি আপনি তারে এই কারেন্টটা বের করে দিলেই হবে। বুঝছি না, বুঝিনি, এইটা বলছি। কোশ্চেনের জি উপর স্যার। ডিপেন্ড করবে আপনি স্যার কারে টুয়েলভ কি পয়েন্ট চেঞ্জ থ্রিটা, করবেন। স্যার 12.3টাই একটু দেখেন স্যার। আচ্ছা, বেসিক্যালি কেন করার মাঝে একটা কারণ হইলো, সাপোজ আমরা, আমাদের ঝামেলাটা হয়, এটা ওই সময় করলে ভালো হইতো, আমার খুঁটিনাটি হয়তো একটু ভুল হইতে পারে। এগুলো একটু জটিল, এই চ্যাপ্টার 2 একটা জটিল। তো জটিল হইলে এটা করতে হয় কারণ পরবর্তীতে লাগছে আমাদের অল্টারনেটর এগুলা। তো যাই হোক, মেইন কথা, যদি ডেল্টা ওয়াই থাকে বা ওয়াই ডেল্টা থাকে, তখন আসলে আমাদের সলভ করাটা প্রবলেম হয়ে যায়। এই জন্য আমরা চাই যে ডেল্টা ডেল্টা করব অথবা ওয়াই ওয়াই করব, তাইলে সহজ হয়ে যায়। আর ভোল্টেজ যেটা দেওয়া থাকে, এখন দেখেন এইখানের এই ভোল্টেজটা কি ভোল্টেজ বলেন, এইখানে এই ভোল্টেজটা কি ভোল্টেজ, 110 0 ফেজ ভোল্টেজ স্যার। ফেজ ভোল্টেজ। কিভাবে বুঝলাম? এখানে নিউট্রাল পয়েন্ট আছে, সো নিউট্রাল জি স্যার। পয়েন্ট যদি থাকে, এই ভোল্টেজটার নাম যদি দিতে চাই যে 110 0, এর নামটা কি? এর নামটা স্যার হচ্ছে VAN। VAN। তো AN হচ্ছে আমার ফেজ ভোল্টেজ, আর লাইন ভোল্টেজ নরমালি আমরা লিখবো VAB।
হ্যাঁ, এটা জি সোর্স, স্যার। এটা হলো সোর্স এন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? সোর্সের জন্য এভাবে নামগুলো করা হবে। এগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। আর ওয়াই ওয়াই কানেক্টেড আছে, তাহলে ওয়াই ওয়াই কানেক্টেড থাকলে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু ইজিলি আপনি কারেন্টটা বের করে ফেলতে পারেন, যেটা হবে ইয়া। আর যেহেতু ওয়াই কানেক্টেড আছে দুইটাই, তাইলে আপনার লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট, ঠিক আছে? তাহলে এখন ফেজ কারেন্ট কেমনে বের করবেন? 110 ডিভাইডেড বাই এইটা যোগ এইটা করলেই আপনি ফেজ কারেন্টটা পাইলেন, ঠিক আছে? কারণ এই নিউট্রাল পয়েন্ট আর এইখানে নিউট্রাল পয়েন্ট, এগুলোকে আমরা বলি ভার্চুয়ালি শর্ট। এগুলোর মাধ্যমে আমরা একটু আগে ম্যাথ করে আসছি, এই যে। তো এখানে জাস্ট আপনি এই লুপটার আন্ডারে যা আছে, তাহলে আমার আমার এটা ইজ ইকুয়াল টু হবে কি 110 ডিভাইডেড বাই হ্যাঁ, ওই যে যাদের সমস্যা, হ্যাঁ বলেন। আমার ইয়াটা অফ হয়ে গেছিল। হ্যাঁ বলেন। স্যার, স্যার 12.3টা একটু দেখেন স্যার। 12.2। থ্রি, থ্রি স্যার, থ্রি, 12.3। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3। কিন্তু এইখানে যেটা বলছি সেটা